সন্ধ্যাবেলা রাতের আকাশে পাখির চোখে সবাইকে একটু সুন্দর এবং মনোরম পরিবেশ দেখাবো যে রাতের বেলা পায়রা বন্দর, নৌঘাটি, তারপরে তাপবিদ্যুৎ কী রকমের দেখা যায় এটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখলে আপনারা অনেক সুন্দর উপভোগ করতে পারবেন। কিছু কিছু দৃশ্য মন জুড়ানো দেখতে পারবেন। এটা হয়েছে তাপবিদ্যুৎ। দেখুন বাতি, কত কালারের রঙের ঢঙ্গের বাতি, কি সুন্দর দেখা যাচ্ছে। এরপরে এই যে তাপবিদ্যুতের নদীটা আগুনমোহন মুকসা রাবনাবাদ নদীর পাশে। এরপরে নৌঘাটির জেটি পল্টন নদীর ভিতরে ভাসমান অবস্থায় আছে এবং নৌঘাটি কীরকমের দেখা যাচ্ছে রাতের বেলা পাখির চোখে। সবাই দেখলে খুব আনন্দ পাবেন আশা করি। সবাই দেখতে থাকুন। এই নৌঘাটির কেনিতে আসলাম। এই দেখুন নৌঘাটির প্রথম ধাপ, কি সুন্দর দেখা যাচ্ছে বাতি রাতের বেলায়, অনেক সুন্দর, অনেক, যা দেখে আপনাদের মন প্রাণ জুড়ে যাবে। দেখুন এরপরে নৌঘাটির পরে গ্রামটা এখন দেখা যাচ্ছে না রাতের আকাশে, ওই টিপি টিপি বাতি দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এরপরে ওই যে দেখা যাচ্ছে বানতি বাজার এবং ব্রিজের কাজ চলে ওই জায়গায়, ওই নদীটায়। ওই এরপরে ওই কেনিতে পায়রা বন্দর, ওই দেখা যাচ্ছে পায়রা বন্দর। পায়রা বন্দরও খুব সুন্দর দেখা যাচ্ছে দূর থেকে, অনেক দূর, এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার 3.5 কিলোমিটার দূরে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। এখন ওখান থেকে আবার পায়রা বন্দর দেখাবো, তারপরে ওইখান থেকে আবার তাপবিদ্যুতের আরপিসিএল গেট, কি সুন্দর সুন্দর বাতি ঝিকিমিকি একসাথে জ্বলে, এগুলা তাপবিদ্যুতের খাম্বা, যেটাকে বলে যে তাপবিদ্যুতের তার টানার লাইনের যে একটা খাম্বার বাতি অটো অন অফ হয় এবং দেখুন কি সুন্দর দেখায় বাতিগুলো, সাইরে সাজানো, খুব সুন্দর লাগছে। আপনারা কমেন্টে বলে যাবেন যে কেমন লাগছে তাপবিদ্যুৎটা রাতের বেলা। আর অধিকাংশই রাতে কেউই ভিডিও করতে চায় না, এতে ড্রোনের ক্ষতি হয়। আমি আজকে করলাম রিস্ক নিয়ে, আল্লাহ পাক যা করে এই হিসাব করে। আশা করি সবাই খুব আনন্দ পেয়েছেন। ভালো থাকবেন, আরও ভালো ভিডিও। ইউটিউব সাবস্ক্রাইব, ফেসবুক ফলো, টিকটক লাইক।